তো আমরা কি জানি রমজানের ইতিহাস কোথা থেকে শুরু? কিভাবে ফরজ হলো রোজা? আগের উম্মতদের ওপর কি রোজা ছিল? প্রিয় ভাই ও বোনেরা, আমরা এমন এক মাসের কথা বলতে যাচ্ছি যে মাসের অপেক্ষায় পুরো দুনিয়ার কোটি কোটি মুসলমান বছর জুড়ে তাকিয়ে থাকে, যে মাসে রহমতের দরজা খুলে যায়, যে মাসে জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়, যে মাসে নাজিল হয়েছিল মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ কিতাব। সেই মাস হল রমজান। কিন্তু আমরা কি জানি রমজানের ইতিহাস কোথা থেকে শুরু? কিভাবে ফরজ হলো রোজা? আগের উম্মতদের ওপর কি রোজা ছিল? তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে বলুন আমাদের নবীর মায়ের নাম কি ছিলেন। তাহলে চলো শুরু করা যাক। প্রিয় ভাই ও বোনেরা, রমজানের রোজা ফরজ হয় দ্বিতীয় হিজরিতে, হিজরতের পর মদিনা নগরীতে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর। এখানে গুরুত্বপূর্ণ বিষয়, রোজা শুধু আমাদের জন্য নয়, আগের নবীদের উম্মতদের ওপরও ছিল। পূর্ববর্তী উম্মতের রোজা, মুসা আলাইহিসসালামের অনুসারীরা রোজা রাখতেন, ঈসা আলাইহিসসালামের মধ্যেও সিয়ামের বিধান ছিল। কিন্তু আমাদের রোজা সবচেয়ে পরিপূর্ণ ও সুশৃঙ্খল। চলো আমরা জেনে নিই কেন রমজান এত বিশেষ। ১. কুরআন নাজিলের মাস। রমজান মাসেই নাজিল হয় পবিত্র কুরআন। প্রথম ওহী নাজিল হয়েছিল গার-এ-হেরাতে, নবীজি তখন ধ্যানমগ্ন ছিলেন। ২. লাইলাতুল কদর, এই মাসে আছে হাজার মাসের চেয়েও উত্তম রাত। ৩. রহমত, মাগফিরাত, নাজাত। রমজানকে ৩ ভাগে ভাগ করা হয়। প্রথম ১০ দিন রহমত, মাঝের ১০ দিন মাগফিরাত, শেষ ১০ দিন নাজাত। রমজান শুধু ইবাদাতের মাস নয়, এটি বিজয়েরও মাস। দ্বিতীয় হিজরির ১৭ রমজান সংঘটিত হয় ঐতিহাসিক যুদ্ধ গাজওয়ায়ে বাদর। মুসলিম ছিল মাত্র ৩১৩ জন, কাফির ছিল প্রায় ১০০০ জন। তবুও বিজয় হয় মুসলমানদের। কার নেতৃত্বে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই যুদ্ধ প্রমাণ করে রমজান দুর্বলতার নয়, শক্তির মাস। শুধু এখান থেকেই থেমে থাকেনি। অষ্টম হিজরিতে রমজান মাসেই সংঘটিত হয় ফাতহে মক্কা। ১০,০০০ সাহাবী নিয়ে নবীজি প্রবেশ করেন মক্কা নগরীতে, কিন্তু প্রতিশোধ নেননি। তিনি ঘোষণা দেন, আজ কারও বিরুদ্ধে প্রতিশোধ নেই, সবাই মুক্ত। এটাই ইসলামের প্রকৃত শিক্ষা। এরপর চলো আমরা জেনে নিই সাহাবীরা কিভাবে রমজান কাটাতেন। সাহাবীরা ৬ মাস রমজানের জন্য দুয়া করতেন। রমজান আসলে তারা কাঁদতেন, রমজান চলে গেলে আরও বেশি কাঁদতেন। কিন্তু আজকের বাস্তবতা হচ্ছে, আজ আমরা কি করছি? সেহরিতে মোবাইল, ইফতারে অপচয়, রাত জেগে সিরিয়াল। আমরা কি রমজানের ইতিহাস ভুলে গেছি? হয়তো এই রমজানই আমাদের জীবনের শেষ রমজান। আমরা কি প্রস্তুত? বদরের সাহাবীরা রোজা রেখে যুদ্ধ করেছে, আর আমরা কি রোজা রেখে নিজেদের বদলাতে পারব না? চলো ভাই ও বোনেরা, আজ আমরা প্রতিজ্ঞা করি যে এই রমজান থেকে কখনো আমরা নামাজ ছাড়ব না। ইয়া আল্লাহ, আমাদের রোজা কবুল করুন। আমিন।